গরুমারা জঙ্গলে শুরু হচ্ছে গন্ডারশুমারি। গন্ডারের সংখ্যা বাড়বে এই আশায় বন দপ্তর। আগামী 5 এবং 6 মার্চ শুরু হচ্ছে গন্ডারশুমারি। গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা এবং চাপড়ামারির জঙ্গলে শুরু হবে গন্ডারশুমারি। গন্ডারশুমারি চলাকালীন পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল। শেষ গন্ডারশুমারি হয়েছিল 2022 সালে। এই সময় গরুমারা গন্ডারের সংখ্যা ছিল 55টি। আর এবারের গন্ডারের সংখ্যা বাড়তে পারবে বলে এই আশায় বন দপ্তর। এই গন্ডারশুমারি উপলক্ষে রবিবার থেকে দুদিনের প্রশিক্ষণ শিবির শুরু হয় গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। প্রথম দিনে বনকর্মী বন সুরক্ষা কমিটির সদস্যদের প্রশিক্ষণ হয়। আগামীকাল দ্বিতীয় তথা শেষ দিনে পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম দিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ডিএফও গরুমারা দ্বিজ প্রতিম সেন, জলপাইগুড়ি বন বিভাগের ডিএফ বিকাশ ভি, বৈকুণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম সহ বন দপ্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এ বিষয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজ প্রতিম সেন বলেন, প্রায় 30টির বেশি টিম এই শুমারির কাজ করবে। ট্র্যাপ ক্যামেরা এবং কুনকি হাতির সাহায্যে চলবে এই গন্ডারশুমারি। যে দুদিন গন্ডারশুমারি চলবে সেই দুদিন পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ থাকবে। এর আগের গন্ডারশুমারিতে প্রায় 55টি গন্ডার দেখা গিয়েছিল, তবে এবারে এই সংখ্যা বাড়বে বলে আশা করছি। এটা 5th আর 6th রাইনো পপুলেশন এস্টিমেশন রাইনো সেন্সাস হবে এবার আমাদের গরুমারা ন্যাশনাল পার্ক, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর ওদিকে সিনক্রোনাইজড হতে জল্লাপাড়াতেও হবে। আর আজকে যেটা প্রোগ্রামটা হলো, আজকে আর কালকে হবে স্টেক হোল্ডার কনসালটেশন, রিফ্রেশার ট্রেনিং আর আজকে ইনঅগ্যুরাল সেশন ছিল, যেটা আমরা আমাদের জেএফএমসি মেম্বারসদের সাথে শুরু করলাম। বলছি স্যার, যেটা লাস্ট হয়েছিল সেন্সাস, সেখানে রাইনোর সংখ্যা কত পাওয়া গিয়েছিল? এবং সেখানে 55 অ্যারাউন্ড ছিল, আর তারপর থেকে ইট ইজ এক্সপেক্টেড যে ইনক্রিজ হয়েছে। মানে কি দেখতে পেলেন আপনারা এখনো এতদিন পর্যন্ত, যেটা আপনার আশা দিচ্ছে যে সংখ্যা বাড়তে পারে? হ্যাঁ, আমাদের যেটা এতদিন অবধি যেটা আমাদের ফিল্ড এক্সপিরিয়েন্স, যে এতদিন ধরে তো স্টাফ ডিউটি করলো, সেখানে আমাদের মনে হচ্ছে যে একটা রিজনেবল ইনক্রিজ হবে হোপফুলি। কোন পদ্ধতিতে এটা এনিউমারেশন ব্লকস প্রথমে বানানো হয়েছে, যেটা আমাদের ফরেস্টের ভেতরে কম্পার্টমেন্ট হয়। রেঞ্জের আন্ডারে বিট আর বিটের আন্ডারে কম্পার্টমেন্ট থাকে, তো অ্যাবাউট 3 to 4 স্কোয়ার কিলোমিটার মতো এক একটা কম্পার্টমেন্টের সাইজ। সেই এনুমারেশন ব্লকসের মধ্যে আমাদের টিমস থাকবে। এনুমারেশন ব্লকসের সাইড লাইন্সগুলোকে ট্রানজেক্ট লাইন হিসাবে নেওয়া হয়েছে, আর আমাদের যে অ্যান্টি পোচিং ক্যাম্পস, প্রোটেকশন টাওয়ার্স, ব্যারাকস এগুলো রয়েছে, এগুলোকে ফিক্সড পয়েন্ট হিসাবে নেওয়া হয়েছে। অ্যাকর্ডিংলি টিমস ডিপ্লয় করে ওখানের মধ্যে স্যাম্পল মেথডে সার্ভে করা। কতগুলো টিম এবং কতজন? আমাদের এখানে প্রত্যেকটা এনুমারেশন ব্লক অ্যাবাউট 30+ এনুমারেশন ব্লকস আছে। প্রত্যেকটা এনুমারেশন ব্লকের জন্য একটা করে ডেডিকেটেড টিম থাকবে। আমাদের কাছে যা কুনকিজ রয়েছে সবই আমরা ডিপ্লয় করব এই দুদিনের মধ্যে। তো আমরা ন্যাশনাল পার্কটাকে ক্লোজলি রাখা হয়েছে যাতে সেন্সাসটা রাইনো স্ক্যাটার না করে যায়। তো আমাদের সব কুনকিজগুলো ইউজ হবে, যেগুলো অ্যাডাল্ট কুনকিজ। ওই দুটো দিন ঢুকলে এই জন্য প্রবলেম হবে, কারণ রাইনো পপুলেশন গুলো স্ক্যাটার করে যাবে, আর তখন আপনি গুনতে পারবেন না ঠিক করে। রাইনোর নামকরণ এটা একটা চেষ্টা, যেটা আমরা বরাবরই করি। অনেকগুলো রাইনোর নামকরণ করাও হয়েছে, এবারও আবার চেষ্টা করবো, তাহলে কি ট্র্যাক করতে সুবিধা হয়। ইয়েস ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ। এখন অ্যাবাউট ক্লোজ টু 10% অফ যেটা আমাদের রাইনোজ আছে এস্টিমেটেড, তারা কিন্তু জলপাইগুড়ি ফরেস্ট ডিভিশনেই থাকে, যেমন কি নাথুয়া, রামসাই, ডায়না এই এরিয়াগুলোয়। তো এইটা জলপাইগুড়ি ফরেস্ট ডিভিশন, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন তিনজনে মিলে একসাথে করছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের আন্ডারে। কোন প্রযুক্তির ব্যবহার কি নেওয়া হচ্ছে? যেটা আমাদের ট্র্যাপ ক্যামেরাস এক্সিস্টিং ওইগুলো রয়েছে। ড্রোন ডিপ্লয় করাটা একটা ইস্যু, কারণ স্ক্যাটার করে যাওয়ার চান্স থাকে। বাট আদার দেন দ্যাট মোস্টলি আমাদের ট্র্যাপ ক্যামেরা ভিজুয়াল কনফার্মেশন হবে, এইভাবে ওটাকে ট্রায়াঙ্গুলেট করা। নতুন করে কি ট্র্যাপ ক্যামেরা এর জন্য বসানো হয়েছে? আমাদের যেটা এক্সিস্টিং স্টক পাইল আছে ট্র্যাপ ক্যামেরা, সেগুলোকেই ডিপ্লয় করা হবে। কতগুলো রয়েছে আমাদের ট্র্যাপ ক্যামেরা অ্যাট দি ইনভেন্টরি লেভেল ক্লোজ টু 70 to 80 রয়েছে, বাট তার মধ্যে পরিস্থিতি বুঝে আমরা ডিপ্লয় করবো। শুধু কি গন্ডারই সাহেব নাকি অন্য পার্শ্ববর্তী প্রাণী যেগুলো আছে সেগুলো কি কাউন্ট করা হবে এখানে? এইটা ফোকাসড রাইনোর উপরে। চিতাবাঘ বা চা বাগানের যে চিতাবাঘ, তার উপরে কি কোনো সেন্সাসের চিন্তা ভাবনা রয়েছে? সেটার একটা চিন্তা ভাবনা রয়েছে, ওটার একটা কনসেপ্ট নোটও রেডি করা হয়েছে, যেটা আমাদের নন ফরেস্ট এরিয়ার মধ্যে রয়েছে। তো কিছু স্বেচ্ছাসেবী সংগঠনদের সাথে আমরা ডিসকাশন করছি, ওটা হোপফুলি ফ্রুটফুল হবে। সামনেই হোলি হয়েছে, সেটাতে
জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজ রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205। চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার। এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম। রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা, 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে। আমাদের ঠিকানা হরিশপাল চৌপথি, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9064027735 অথবা 9734175266 এই নম্বরে।